দুর্গাপূজা মানে কি? আনন্দ, সাজগোজ, মণ্ডপ ঘোরা, নাকি এর চেয়ে বেশি কিছু? আমরা যেটা দেখি সেটা আলোয় ভেসে ওঠা একটা উৎসব, কিন্তু আলো যত উজ্জ্বল হয় তার পেছনে ছায়াও ততটা গাঢ় হয়। আজ আমরা তাকাবো সেই ছায়ার দিকটায়। দুর্গাপুজোর অন্তরের একটা বাস্তবতা আছে, যেটা কিন্তু আমরা অনেকেই দেখি না, বা দেখার চেষ্টাও করি না। মা দুর্গার প্রতিমা যখন মণ্ডপে আসে, তখন আমরা মায়ের চোখে ভক্তি খুঁজি। কিন্তু দুর্গাপূজার মূল প্রাণ হলো যেসব শিল্পীরা প্রতিমা গড়ে তোলেন, কুমোরটুলি থেকে শুরু করে গ্রামাঞ্চলের শিল্পীরা, যারা মাসের পর মাস খেটে প্রতিমা তৈরি করেন। কিন্তু পুজো শেষ হয়ে যাওয়ার পর তাদের চোখে কি থাকে? একটা ছোট্ট অন্ধকার ঘর, খড় আর কাদার গন্ধ, হাতের ফাটল আর পেটের চিন্তা। এই নিয়েই তারা গড়ে তোলেন দেবীকে। একটা পুজোর জন্য মাসের পর মাস খেটে তারা যা পান, তা দিয়ে পরিবারের অর্ধেক চাহিদাও মেটানো যায় না। শুধু বছরের কয়েকটা দিন কাজ থাকে, তারপর পুরোটা সময় শুধুমাত্র অপেক্ষা। আমরা মণ্ডপে মণ্ডপে প্রতিমা দেখি, আনন্দ পাই, কিন্তু যারা দিনরাত কষ্ট করে এই প্রতিমা গড়ে তোলেন তাদের কথা কেউ বলে না, শুধু থাকে নীরবতা। আজকাল এক একটা পুজোর বাজেট শুনলে মনে হয় সিনেমা চলছে। 50 লাখ, 1 কোটি, এমনকি 3 কোটি টাকার বাজেট। থিম মণ্ডপ, ডিজিটাল আলো, 360 ডিগ্রি প্রজেকশন, স্পন্সর হোর্ডিং। শহরের চারপাশ জুড়ে শুধু প্রতিযোগিতা, কে বড়, কে ব্যতিক্রমী, কে ভাইরাল হবে বেশি। দুর্গাপূজা শুধু আবেগ নয়, এটি এক বিশাল ইকোনমিক ইঞ্জিন। টাইমস অফ ইন্ডিয়া এর রিপোর্ট অনুযায়ী কলকাতাতে 5 দিনের মধ্যে 4,500 কোটি টাকা লেনদেন হয়, আর পুরো রাজ্যে তা 1,500 কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে। আর ব্রিটিশ কাউন্সিলের রিপোর্ট বলছে দুর্গাপুজোর অর্থনীতি 72,000 কোটি থেকে 84,000 কোটি পর্যন্ত পৌঁছতে পারে, যা প্রায় 3 লাখ মানুষের জীবিকা নির্ভর করে। কিন্তু আসল সমস্যাটা, এই কোটি কোটি টাকার মধ্যে স্থানীয় শিল্পীরা কতটা পান? যারা রং করেন, কাঠ কাটেন, লাইট লাগান, তারা কতটা পান? পয়সা ঘরে, নাম হয়, মিডিয়া আসে, কিন্তু যারা এই স্বপ্ন সাজান তাদের প্রাপ্য মেলে না। দুর্গাপুজোর সবচেয়ে বড় আকর্ষণ হলো মানুষের ভিড়। প্রতিদিন হাজার হাজার মানুষ রাস্তায় যাওয়া আসা করে, মণ্ডপে আসেন, ছবি তোলেন, কিন্তু এই ভিড়ের মধ্যে রয়েছে ধাক্কাধাক্কি, ছোট বড় দুর্ঘটনাও হয়ে থাকে। পুলিশ, স্বেচ্ছাসেবক, ব্যারিকেড সবকিছু থাকলেও অনেক সময় ছোট বাচ্চা, বৃদ্ধ, গর্ভবতী মা বিপদে পড়ে যায়। রাত 12টায় 5 বছরের বাচ্চাকে নিয়ে ঠেলাঠেলির মধ্যে দাঁড়িয়ে থাকা পরিবার, এটা কি আনন্দের, নাকি আমাদের খারাপ পরিকল্পনার ফল? এটাকে দেখে করেই আইআইটি খড়গপুর একটা দারুণ কাজ করেছে। একটা অ্যাসেসিবিলিটি প্রোগ্রাম চালু করেছে, যাতে বয়স্ক মানুষ, প্রতিবন্ধী, গর্ভবতী মা আর ছোট বাচ্চারাও সহজে ও স্বস্তিতে দুর্গাপুজো উপভোগ করতে পারে। বন্ধুরা, আসলে এই পুজো তখনই সত্যিকারের পুজো হবে যখন সেটা হবে সবার জন্য। আগেকার দিনে দুর্গাপূজা মানেই ছিল পাড়া প্রতিবেশীর মিলন। সবার হাতেই একটু আধটু দায়িত্ব থাকতো। কেউ ফুল আনতো, কেউ আলতা আনতো, আবার কেউ ভোগ দিত। কিন্তু এখন পুজো মানে প্রতিযোগিতা। কার মণ্ডপ সবচেয়ে বড়, কার আলো সবচেয়ে বেশি, কার থিম বেশি ভাইরাল। এই দৌড়ে ছোট ছোট পাড়ার ছোট ছোট পুজোগুলো হারিয়ে যাচ্ছে, যেখানে না আছে বড় বাজেট, না আছে বড় স্পন্সর, না আছে লোকের ভিড়, আছে শুধু আবেগ, ভালোবাসা আর স্মৃতি। বন্ধুরা, মহিষাসুর মর্দিনী নারী শক্তির রূপ। দুর্গা মানে মা, আশ্রয়, শক্তি। কিন্তু বাস্তবে সমাজে নারীরাই সবচেয়ে বেশি অবহেলিত। একদিকে আমরা মা দুর্গার পুজো করি, আর অন্যদিকে সেই নারীকে অফিসে, বাসে বা রাস্তায় বিভিন্ন অন্যায় ও অপমান সহ করতে হয়। তাহলে এখন প্রশ্ন ওঠে, দুর্গাপুজো কি শুধু প্রতিমার জন্য, নাকি জীবন্ত নারীরাও সেই সম্মান পাওয়ার যোগ্য? আসল পুজো তখনই সফল হবে যখন কেবল নামেই নয়, আমরা সত্যিই নারীদের প্রাপ্য মর্যাদা দেব। মানে হচ্ছে, শুধুমাত্র প্রতিমাকে পুজো করলে হবে না, সমাজে আসল নারীদের সম্মান দিলে তবেই পুজো সম্পূর্ণ হবে। পুজোর আলোয়, আনন্দে আমরা অনেক কিছু দেখি, কিন্তু সমাজের মধ্যে যারা সবচেয়ে বেশি অবহেলিত তাদেরকে আমরা প্রায় দেখি না। যেমন ফুটপাতে ঘুমিয়ে থাকা শিশু, বৃদ্ধা মহিলা যার খোঁজ নেওয়ার কেউ নেই, রিক্সাওয়ালা যে একদিন রিক্সা নিয়ে না বেরোলে খেতে পায় না, তার কাছে পুজো কোথায়? ভাবুন তো, সেই গৃহকর্মী যিনি সারাদিন অন্যের বাড়িতে ঠাকুর দেখে কাজ শেষ করে ফিরে এলেন নিজের বাড়িতে, কিন্তু খাওয়ার জন্য ঠিকমতো কিছুই নেই, তার পুজো কোথায়?
আমরা তাদের থেকে এমনভাবে চোখ ফিরিয়ে নিই যেন তারা নেই, কিন্তু এরাও তো এই সমাজের অংশ। চলো না সবাই মিলে ওদের সাথেও আনন্দ ভাগ করি, তাহলে পুজো হবে সবার। পুজো মানে শুধু আলো আর ঢাকের শব্দ নয়, পুজো মানে মানবতার জয়। উৎসব শেষে ঢাকের আওয়াজ থেমে যাওয়ার পর মানুষ বাড়ি ফিরে আসে, কিন্তু নদী ওর কাঁধে বয়ে বেড়ায় রং, প্লাস্টিক আর কেমিক্যাল, যা আমাদের কাছে ভক্তি কিন্তু প্রকৃতির কাছে সেটা ধ্বংস। এখানে প্রশ্ন হচ্ছে, আমরা কি শুধু উৎসব দেখব নাকি প্রকৃতির ভবিষ্যৎও বাঁচাবো? ভাবুন তো, একটা প্রতিমা বানাতে যে রাসায়নিক রং, থার্মোকল আর প্লাস্টিক অফ প্যারিস লাগে, এই সব কিছু সোজা গিয়ে মিশে যায় নদীতে। এর ফলে প্রচুর মাছ মারা যায়, জলের গুণমান নষ্ট হয়, প্রকৃতি শ্বাস নিতে পারে না। প্রত্যেক বছর এই সেম ঘটনা ঘটে, কিন্তু আমরা শুধু দেখি ভক্তির চোখে, জয় মা আসছে বছর আবার হবে, আর প্রকৃতি দেখে আসছে বছর আবার ধ্বংস হব। কিন্তু আমরা চাইলে এর কিছু সমাধান বের করতে পারি, যেমন মাটির প্রতিমা ব্যবহার করে প্রাকৃতিক রঙে প্রতিমা সাজিয়ে আলাদা কোনো ট্যাঙ্কে প্রতিমা বিসর্জন করে, তাহলে ভক্তিও থাকবে, প্রকৃতিও বাঁচবে। পুজো হোক সকলের। পুজো মানে শুধু আলো নয়, ছায়াও। পুজো মানে শুধু ভোগ নয়, ভাগাভাগিও। দেবী দুর্গা আছেন প্রতিমায়, আছেন সেই শিল্পীর হাতে, আছেন সেই গৃহবধূর মনে, আছেন সেই ক্লান্ত রিক্সাওয়ালার ঘামে, আছেন সেই শিশুর চোখে যে এখনো ঠাকুর দেখতে যায়নি। আসুন এবারের পুজো শুধু নিজের আনন্দ নয়, চোখ রাখি সমাজের প্রতিটি মানুষের দিকে। উৎসব মানে যদি হয় মিলন, তাহলে সেই মিলন হোক সকলের। কারণ দুর্গাপূজা কেবল ধর্ম নয়, এটা এক আয়না, যেখানে আমরা দেখতে পাই আমাদের বাস্তবতা। সেই বাস্তবতা বদলানোই হোক আমাদের সত্যিকারের প্রার্থনা। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এরকম আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আমি আবার ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো।